সুমনাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ শেয়ার করছি পাকা আমের পাটিসাপটা পিঠা। মুখে দিলেই মিলিয়ে যাবে এমন নরম তুলতুলে এই পাটিসাপটা পিঠা। বাজারে তো এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায়, তাই পাকা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে ফেলুন এই মজাদার পাকা আমের পাটিসাপটা পিঠা। তাহলে চলুন রেসিপিটি তৈরি করা যাক। পিঠা তৈরি করার জন্য এখানে আমি 2টি পাকা আম খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এবার মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন ঠিক এই রকম পেস্ট হবে। এবার একটি ছাঁকনির সাহায্যে আমের এই পেস্টটাকে ছেঁকে নেব। এখানে আমি আমরুপালি আম ব্যবহার করেছি। এই আমের পাটিসাপটা তৈরি করার জন্য খুব মসৃণ একটা পেস্ট লাগবে। এইবার আমের পাটিসাপটা তৈরির জন্য একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। সাথে অ্যাড করছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ময়দা। 1 চিমটি মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। তারপর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো উপকরণের মধ্যে হালকা গরম দুধ অল্প অল্প করে দিয়ে দেব। অল্প অল্প করে দুধ দিব এবং মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। একবারে দুধটা ঢেলে দিচ্ছি না, একবারে দুধ ঢেলে দিলে মিশ্রণটা দলা পেকে যেতে পারে। এক কাপ দুধ পুরোটাই এবার দিয়ে দিলাম। তারপর মিশ্রণটা খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার ব্যাটারটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার পাটিসাপটার ক্ষীর তৈরির জন্য 2 কাপ পরিমাণ দুধ একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর চুলার জালটা জ্বালিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর চুলার জালটা মিডিয়ামে রেখে জাল করতে থাকবো এবং দুধটা শুকিয়ে নেব। দুধটা ঘন হয়ে আসছে, এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে প্যানের গায়ে দুধটা লেগে যাবে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আমের পাল্প। আমের পাল্প দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 10 মিনিট জাল করে নেব। এবার চুলার জালটা বন্ধ করে দেব। পাটিসাপটার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম 1 ঘন্টা পর সেই ব্যাটারটা সেট হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেব 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ আমের পাল্প। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমের পাল্প দেওয়ার পর মিশ্রণটা পারফেক্ট হয়েছে। একটি ফ্রাই প্যানে সামান্য ঘি ব্রাশ করে নিলাম। তারপর ব্যাটার থেকে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। পিঠা যতবার ব্যাটার দিব ততবার নাড়িয়ে নেব। এবার গোল করে দিচ্ছি। পাকা আমের যে ক্ষীরটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা ক্ষীর দিয়ে দিচ্ছি। এবার পাটিসাপটার ভাঁজ দিয়ে দিচ্ছি। নর্মাল পাটিসাপটার চেয়ে আমের পাটিসাপটা তৈরির ক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগবে। আরও একটি পাটিসাপটা তৈরির জন্য ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব। তারপর আমের যে ক্ষীর তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। এবার ভাঁজ দিয়ে দেব। সবগুলো পাটিসাপটা একই প্রসেসে তৈরি করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার পাকা আমের পাটিসাপটা পিঠা।
দেখেই বুঝতে পারছেন পাটিসাপটাটা কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, চাইলে লাইক শেয়ার ও কমেন্টও করতে পারেন। এই রকম মজার তুলতুলে পাটিসাপটা রেসিপি সবার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, বাই বাই।